কেউ কথা রাখে না। ৩৩ বছর লাগলো এই কথা। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাট্টু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর ৩৫ বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্সে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকেরির মতো চৌধুরীদের গেঠে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আনন্দে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়। বাবা আমার কাঁধ চেয়ে বলেছিলেন, দেখিস একদিন আসবে। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফেরায় দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণাও বলেছে, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও সেরকম আতরের গন্ধ। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে ১০৮টি নীলপদ্ম। তবু কথা বলো না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। এই কথা ৩৩ বছর কাটলো এই কথা।